হাজার বছরের পুরনো এক শয়তানি আত্মা একবার একটা মানুষের প্রেমে পড়ে যায়। তাই মানুষ হয়ে সে সবার সাথে থাকতে শুরু করে। কিন্তু এই ডাইনি বা শয়তানকে বেঁচে থাকার জন্য প্রতিদিন খেতে হয় মানুষের হৃৎপিণ্ড। কিন্তু শেষমেশ এই ডাইনির জন্য যে কি ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে তা সে নিজেও জানত না। প্রিয় দর্শক, এই মুভিটার সেকেন্ড পার্টও রিলিজ করা হয়েছে। যদি আজকের এক্সপ্লেইন ভালো লাগে তাহলে আমাকে জানাতে পারেন, তাহলে আমি খুব দ্রুত আপনাদের জন্য সেকেন্ড পার্টটি এক্সপ্লেন করব। আজকে আমি এই মুভিটি বর্ণনা করব। সম্প্রতি আমি এই মুভিটি বর্ণনা করেছি। যারা এখনও দেখেননি তারা আমার ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টের লিঙ্ক থেকে বর্ণনাটি দেখে আসতে পারেন। জেনারেল ওয়াং মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছিল এক ভয়ানক ডাকাতকে ধরতে। আসলে জেনারেল এখানে এসেছে রাজার আদেশে, কেননা এ ডাকাত রাতে তাদের রাজ্যে ঢুকে ডাকাতি করে পালিয়ে আসে। তাই জেনারেল ডাকাতদের আস্তানার কাছাকাছি এসে অপেক্ষা করতে থাকে। সময় হলে তারা আক্রমণ করবে। এদিকে ডাকাতদের আস্তানায় অ্যাঞ্জেল নামের একটি মেয়ে ছিল। মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছিল সে আসলে দুষ্টু মেয়েদের দলের। এখানে ডাকাতদের সর্দার তার সাথে কিছু সময় কাটানোর জন্য যখন অ্যাঞ্জেলাকে নিয়ে একান্তে রুমে যায়, তখনই বেরিয়ে আসে এই দুষ্টু মেয়ের আসল চেহারা। নিমিষে সে তার হাত দিয়ে ডাকাত সর্দারের হৃৎপিণ্ড বের করে খেয়ে ফেলে। আসলে অ্যাঞ্জেলা একজন ফক্স ডিমন। অনেক বছর সাধনা করে সে মানুষের রূপ পেয়েছে, কিন্তু এই রূপ ধরে রাখার জন্য তাকে মানুষের হৃৎপিণ্ড খেতে হয়। তা না হলে সেও মানুষের মতো বয়স বেড়ে এক সময় মারা যাবে। তখনই ডাকাতদের আস্তানায় জেনারেল ওয়াং হামলা করে। আর অ্যাঞ্জেলাকে দেখে সে মনে করে হয়তো ডাকাত দলেরা অ্যাঞ্জেলাকে কিডন্যাপ করে এখানে আটকে রেখেছে। এই জন্য সে অ্যাঞ্জেলাকে তার সাথে নিয়ে আসে। অ্যাঞ্জেলাও ওয়াংয়ের সাহস দেখে তার প্রেমে পড়ে যায়। কিন্তু তারা সকলে রাজ্যে ফিরে আসার পরে অ্যাঞ্জেলা জানতে পারে ওয়াং তো আগে থেকেই বিবাহিত, আর তার স্ত্রীর নাম হলো ক্রিস্টিন। ওয়াংয়ের স্ত্রীকে দেখে অ্যাঞ্জেলার খুব হিংসা হয়, আর সে মনে মনে ভাবে যেভাবে হোক ক্রিস্টিনাকে তার রাস্তা থেকে সরিয়ে সে ওয়াংয়ের সাথে থাকবে। অ্যাঞ্জেলার যেহেতু থাকার কোনো জায়গা নেই, তাই ওয়াং তাদের সাথে তাকে থাকতে দেয়। কিন্তু কিছুদিন পরে দেখা যায় যখন থেকে অ্যাঞ্জেলা এই রাজ্যে এসেছে তখন থেকে প্রতি রাতেই কেউ না কেউ মারা যাচ্ছে। অবাক করার বিষয় হলো লাশের কোনো হৃৎপিণ্ড থাকে না। রাজ্যের সকলেই চিন্তায় পড়ে যায়। রাজ্যের জেনারেল হওয়ার কারণে ওয়াংয়ের উপর দায়িত্ব পড়ে খুনিকে খুঁজে বের করার। এদিকে অ্যাঞ্জেলা সুযোগ পেলে ওয়াংয়ের কাছাকাছি আসার চেষ্টা করে। একদিন রাতে পাহারা দেওয়ার সময় ওয়াংয়ের সাথে তার পুরনো বন্ধু ইয়ংয়ের দেখা হয়। 10 বছর আগে ইয়ংই এই রাজ্যের জেনারেল ছিল, কিন্তু ক্রিস্টিনকে সে একতরফা ভালোবাসত। যখন ওয়াং ও ক্রিস্টিনের বিয়ে হয়ে যায় তখন ইয়ং অনেক কষ্ট পেয়ে রাজ্য ছেড়ে চলে যায়। ওয়াং এর সকল কিছুই জানত, আর যেহেতু ইয়ং এর বর্তমান অবস্থা ভালো নেই তাই তাকে ওয়াং তার বাড়িতে নিয়ে আসে। একদিন রাতে লিজার ডিমন অ্যাঞ্জেলার কাছে আসে। সে অ্যাঞ্জেলাকে পছন্দ করত, তাই সে প্রতি রাতে মানুষদেরকে মেরে তার হৃৎপিণ্ড নিয়ে আসতো যেন অ্যাঞ্জেলা তার উপরে খুশি হয়। কিন্তু অ্যাঞ্জেলা তাকে পছন্দ করত না। আসলে অ্যাঞ্জেলা ওয়াং এর জন্য পাগল হয়েছিল, আর মনে মনে ভাবছিল কিভাবে ক্রিস্টিনকে তার পথ থেকে সরাবে। অন্যদিকে ইয়ং এর ঘুম ভাঙলে সে আগের থেকে সুস্থ বোধ করে, তাই ওয়াংকে ধন্যবাদ জানিয়ে তাদের বাড়ি থেকে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে সে তার পুরনো শহরটাকে ঘুরে দেখতে থাকে। রাতে একটি রেস্টুরেন্টে সে খেতে আসে, যেখানে তার দেখা হয় মারিয়া নামের একটি মেয়ের সাথে। মারিয়া পরিচয় দেয় সে একজন ডিমন হান্টার। মারিয়ার সাথে কথা বলে ইয়ং বুঝতে পারে ডিমন সম্পর্কে তার তেমন কোনো ধারণা নেই। আসলে মারিয়ার বাবাকে একটা ডিমন মেরে ফেলেছে। তারপর থেকে মারিয়া সেই ডিমনকে খুঁজে বেড়াচ্ছে। কথায় কথায় তাদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। এই সময় সেখানে ক্রিস্টিন চলে আসে, আর সে ইয়ংকে বলে যে সে ধারণা করছে অ্যাঞ্জেলা একটি ডিমন, কেননা সে আসার পর থেকেই রাজ্যে একের পর এক মানুষ মারা যাচ্ছে। একদিন ভুল করে সে অ্যাঞ্জেলার হাত কেটে দিয়েছিল, কিন্তু অবাক করার বিষয় হলো কাটা জায়গাটি চোখের পলকেই ঠিক হয়ে যায়। এমনকি সে খেয়াল করেছে যে অ্যাঞ্জেলা চোখের ইশারায় যে কাউকেই কন্ট্রোল করতে পারে। এজন্য ক্রিস্টিনা চায় ইয়ং যেন অ্যাঞ্জেলার আসল সত্যটা খুঁজে বের করে। ইয়ং অ্যাঞ্জেলাকে পছন্দ করত, তাই তার কথা সে ফেলতে পারে না। এরপর ইয়ং সোজা চলে আসে সেই মানুষগুলোর লাশ দেখতে যাদেরকে এতদিন ধরে ডিমন মেরেছিল। ইয়ংকে ফলো করতে করতে সেখানে চলে আসে মারিয়া, আর সে বলে ডিমন এই মানুষগুলোকে মেরেছে, সেই আমার বাবাকেও মেরেছে, কেননা আমার বাবার লাশ থেকেও হৃৎপিণ্ড গায়েব ছিল। তাই এবার মারিয়াও ইয়ং এর সাথে মিলে ডিমনকে খুঁজতে থাকে। একদিন রাতে ইয়ং ও মারিয়া খুঁজতে খুঁজতে
তাদের সাথে দেখা হয়ে যায় লিজার্ড ডিমনের সাথে। ইয়ং খুব দক্ষতার সাথে ওই ডিমনের সাথে লড়াই করতে থাকে। তাদের লড়াইয়ের শব্দ শুনে বাকি পাহারাদাররাও চলে আসে ইয়ংকে সাহায্য করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত লিজার্ড ডিমন নিজেকে গায়েব করে সেখান থেকে চলে যায়। ইয়ং এর নিজের উপরে রাগ হয়, এজন্য সে আরও খোঁজ খবর নিতে শুরু করে। সে জানতে পারে অ্যাঞ্জেলা নিজের সম্পর্কে যা কিছু বলেছিল সবই মিথ্যে, কারণ অ্যাঞ্জেলা নিজেকে একজন ব্যবসায়ীর মেয়ে হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল, কিন্তু আসলে ওই ব্যবসায়ীর কোনো মেয়ে ছিলই না। এমনকি কিছুদিন আগেই তার লাশ পাওয়া গেছে, যেখানে তার হৃৎপিণ্ড মিসিং ছিল। তাই ইয়ং দ্রুত মারিয়াকে নিয়ে ওয়াংদের বাসায় আসে অ্যাঞ্জেলাকে প্রশ্ন করতে, কিন্তু তাকে জিজ্ঞাসা করলে সে সকলের সামনে বলে ওঠে হ্যাঁ, সে মিথ্যে কথা বলেছে, কেননা তার এই রাজ্যে কোনো একটা জায়গায় আশ্রয়ের প্রয়োজন ছিল। কেননা যদি সে নিজেকে ব্যবসায়ীর দাসী হিসেবে পরিচয় দিত তাহলে কেউ তাকে থাকতে দিত না, এজন্যই সে মিথ্যে বলেছে। এখানে ওয়াংও ছিল, যে অ্যাঞ্জেলাকে ধরে বলে তার বিশ্বাস যে অ্যাঞ্জেলা সত্যি কথা বলছে। তখন ক্রিস্টিনও তার সন্দেহের কথা সকলকে বলে, এমনকি মারিয়া তার কাছে থাকা ডেমন ফক্সের লেজার অংশটি সকলকে দেখায়। আশেপাশে কোনো ডেমন থাকলে ওই জিনিসটি জ্বলতে থাকে, কিন্তু তবু ওয়াং এর সকল কিছু মানতে চাচ্ছিল না। তখন ক্রিস্টিন বলে যদি কোনো ডিমন ওপর থেকে মানুষের রূপ নেয় তবুও তার শরীরে কোনো একটা খুঁত থেকেই যায়, যেটা দেখে বোঝা যায় আসলে সে একজন ডিমন। তাই মারিয়া ও ক্রিস্টিন অ্যাঞ্জেলাকে নিয়ে ভেতরে যায় আর তার সব কাপড় চোপড় খুলে ফেলে তার পরীক্ষা করতে থাকে, কিন্তু এখানেও তারা তেমন কিছু খুঁজে পায় না। তখন ক্রিস্টিন অ্যাঞ্জেলার কাছে ক্ষমা চায় তাকে সন্দেহ করার জন্য, আর অ্যাঞ্জেলাও তাকে সাথে সাথে ক্ষমা করে দেয়। এই সময় সে ওয়াং এর স্বামী ক্রিস্টিনকে বলে আমি ওয়াং এর প্রেমে পড়ে গেছি, কিন্তু তুমি চিন্তা করো না, আমি ওয়াংকে পাওয়ার জন্য কোনো অন্যায় কিছু করব না। সেদিন রাতে ঘুমিয়ে ওয়াং অ্যাঞ্জেলাকে স্বপ্নে দেখে। হঠাৎ তার ঘুম ভেঙে যায় আর সে বাইরে বেরিয়ে আসে, যেখানে সে একটি মহিলার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। কান্নার আওয়াজ অনুসরণ করতে করতে ওয়াং অ্যাঞ্জেলার রুমে চলে আসে। সেখানে লিজার্ড ডিমন ওয়াং ও অ্যাঞ্জেলাকে একসাথে দেখে ওয়াং এর উপরে হামলা করে দেয়। তাদের লড়াইয়ের শব্দ শুনে ওয়াং এর সেনারা সেখানে এসে পৌঁছায়, আর তাই দ্রুত লিজার্ড ডিমন সেখান থেকে পালিয়ে যায়। এ সময় ক্রিস্টিন সেখানে এসে ওয়াং ও অ্যাঞ্জেলাকে এক ঘরে দেখে সে মনে করে ওয়াংও হয়তো অ্যাঞ্জেলাকে পছন্দ করে। এরপর সকলে যখন সেখান থেকে চলে যায় তখন রুমে ঢোকে লিজার্ড ডিমন। এ সময় অ্যাঞ্জেলা তার উপর অনেক রেগে যায়। তখন লিজার্ড ডিমন বলে তুমি নিজের ডেমন হয়ে মানুষকে ভালোবাসা এটা ঠিক হচ্ছে না। যদি তুমি আমার সাথে থাকো তাহলে আমি সব সময় তোমাকে খুশি রাখবো। কিন্তু অ্যাঞ্জেলার মনে তো শুধু ওয়াংই ছিল, তাই সে ডিমনকে ওইখান থেকে চলে যেতে বলে। পরের দিন ক্রিস্টিন অ্যাঞ্জেলার রুমে আসে এটা বলার জন্য যে সে চাইলে ওয়াংয়ের সাথে থাকতে পারে, কেননা তারা যদি দুজন দুজনকে ভালোবেসে থাকে তাহলে তাদের মাঝে ক্রিস্টিন কোনো বাধা দেবে না। কিন্তু যখনই সে অ্যাঞ্জেলার রুমে ঢোকে সে দেখে অ্যাঞ্জেলা মানুষের চামড়া খুলে সেটা পরিষ্কার করছে। এটা দেখা মাত্রই সে অনেক ভয় পেয়ে যায়। ক্রিস্টিনার চিৎকারে সেখানে একজন গার্ড চলে আসে। অ্যাঞ্জেলার সাথে সাথে গার্ডের হৃৎপিণ্ড বের করে খেয়ে ফেলে। এরপরে সে ক্রিস্টিনকে বলে সেই আসল ফক্স ডিমন, আর নিজের রূপ ধরে রাখতে মানুষের হৃৎপিণ্ড খেতে হয় তাকে। এই সকল কিছু শুনে ক্রিস্টিন বেশ ভয় পেয়ে যায়। অ্যাঞ্জেলা ক্রিস্টিনকে বলে যদি তুমি রাজ্যে ঘটা সকল খুনের দায়ভার নিজের উপরে নিয়ে নাও তাহলে আমি আর কাউকেই মারব না। আমি চাই বাকি জীবন ওয়াংয়ের স্ত্রী হয়ে তার সাথে সারা জীবন কাটিয়ে মারা যায়। আর নিরীহ মানুষদের বাঁচাতে ক্রিস্টিনও রাজি হয়ে যায় তার এই প্রস্তাবে। এরপর অ্যাঞ্জেলা ক্রিস্টিনকে কিছু একটা খেতে দেয়। সেটা খেয়ে যখন ক্রিস্টিন বাইরে বেরিয়ে আসে আশেপাশের সকলেই তাকে দেখে ভয় পেতে থাকে, কেননা ক্রিস্টিনকে দেখতে একদমই ডেমনের মতো লাগছিল। তাই সেখানে রাজ্যের সেনারাও চলে আসে ক্রিস্টিনকে ধরতে। এমন সময় ইয়ং সেখানে এসে ক্রিস্টিনকে উদ্ধার করে পাহাড়ের এক গুহায় চলে যায়, যেখানে মারিয়াও ছিল। সে ক্রিস্টিনের এমন অবস্থা দেখে বলে তাকে হয়তো ফক্স ডিমন নিজের রক্ত খাইয়েছে, তাই সে এমন ডিমনের মতো হয়ে গেছে। মারিয়া আরও বলে যদি কোনো ডিমন হান্টারের রক্ত তলোয়ারের সাথে লাগিয়ে ডিমনকে আঘাত করা হয় তাহলে সেই ক্ষতটা আর ঠিক হয় না, আর এভাবেই যে কোনো ডিমনকে মারা সম্ভব। কিছুক্ষণ পরেই সেখানে ওয়াং তার সেনা নিয়ে চলে আসে, আর তাদের পিছে পিছে অ্যাঞ্জেলাও সেখানে আসে। ওয়াং ক্রিস্টিনের কাছে এসে তাকে বলে সে এখনো শুধু তাকেই ভালোবাসে, তাতে সে মানুষ হোক বা ডিমন। আর যদি ক্রিস্টিনের রাজ্যের সবাইকে মেরে থাকে তাহলে ওয়াং নিজের হাতে ক্রিস্টিনকে মেরে তারপরে সে নিজেও আত্মহত্যা করবে। এটা শুনে ক্রিস্টিন বলে হ্যাঁ, আমি সবাইকে মেরেছি। এটা বলেই ওয়াং এর হাতে থাকা ছুরিটা সে নিজে নিজের পেটে ঢুকিয়ে দেয়। এরপরে সে সেখানেই মারা যায়। ওয়াং ক্রিস্টিনের লাশ জড়িয়ে ধরে অনেক কান্না করে। এসব কিছু দেখে অ্যাঞ্জেলাও বোঝা যায় যে
ক্রিস্টিনা মারা গেলেও সে কখনোই ওয়াংয়ের মনে জায়গা করে নিতে পারবে না। ক্রিস্টিন মারা যাওয়ায় ইয়ং ক্ষোভে ফেটে পড়ে, আর তাই সে অ্যাঞ্জেলার উপরে আক্রমণ করে বসে। এতে অ্যাঞ্জেলার কিছু না হলেও তার আসল রূপ সকলের সামনে চলে আসে। এতে সকলেই বুঝে যায় আসল ডিমন কে ছিল। ওয়াং তখন তার সামনে এসে অনুরোধ করে বলে, আমার জীবনের বদলে তুমি ক্রিস্টিনের জীবন ফিরিয়ে দাও। এটা বলে সে নিজের বুকে ছুরি ঢুকিয়ে মারা যায়। অ্যাঞ্জেলার এবার মন ভেঙে যায়, কেননা সে সত্যি সত্যি ওয়াংকে ভালোবেসেছিল। তাই সে ঠিক করে নিজের শক্তি দিয়ে ওয়াং ও ক্রিস্টিনকে সুস্থ করে তুলবে। এজন্য সে নিজের ভেতরে থাকা শক্তিটিকে বাইরে বের করে, যে শক্তিটি সে এত বছর ধরে হাসিল করেছিল। কিন্তু সেটাকে ব্যবহার করার আগেই সেখানে লিজার্ড ডিমন চলে আসে। এসেই অ্যাঞ্জেলার শক্তিটি সে নিজের কাছে নিয়ে নেয়। ইয়ং ও মারিয়া এবার লিজার্ড ডিমনের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা নিজেদের অস্ত্রে মারিয়ার রক্ত লাগিয়ে নেয়। এরপর শুরু হয় তাদের মধ্যে লড়াই। দুজনের সাথে ডিমনটি পেরে না ওঠায় সে বারবার ইয়ং এর পিছনে পালাচ্ছিল। এবার মারিয়ার মনে পড়ে তার বাবা তাকে একটি স্পেশাল তলোয়ার দিয়েছিল, যেটা দিয়ে যে কোনো ডিমনকে মারা যাবে। সে ওই তলোয়ারটি বের করে, কিন্তু ইয়ং এর পেছনে লুকোনোর কারণে ডিমনটিকে ঠিকমতো আঘাত করা যাচ্ছিল না। তখন ইয়ং ডিমনকে ধরে নিজেকে সহ ওই তলোয়ারের উপরে ঝাঁপ দেয়। এতে দুজনেই সেখানে মারা যায়। লিজার্ড ডিমন ও অ্যাঞ্জেলার দুজনের শক্তি এখন মারিয়ার হাতে চলে আসে। সেই শক্তিগুলো অ্যাঞ্জেলাকে ফিরিয়ে দিতে দিতে বলে, একমাত্র তুমি পারো সবাইকে বাঁচাতে। শক্তি ফিরে পেয়ে অ্যাঞ্জেলা নিজের জীবন ত্যাগ করে সেখানে থাকা সকলের প্রাণ ফিরিয়ে নিয়ে আসে। এরপর সকলে লক্ষ্য করে গুহার এক কোণায় সাদা শিয়াল বসে আছে। আসলে অ্যাঞ্জেলা তার এতদিনের জমানো শক্তি দিয়েই সকলকে বাঁচিয়েছে, এজন্য সে তার মানুষ রূপ হারিয়ে ফেলেছে। এরপরেই ইয়ং ও মারিয়া সেখান থেকে বেরিয়ে আসে, আর এদিকে ক্রিস্টিনা ও ওয়াং একে অপরকে ফিরে পায়। তারা দুজনেই একে অপরকে অনেক ভালোবাসতো। আর ইয়ং তাদেরকে বিদায় জানিয়ে মারিয়াকে সাথে করে নিয়ে অন্য রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, নতুন কোনো ডিমনের খোঁজে।